এই ফুটওভার দেওয়াতে অনেক উপকার হয়েছে। যেখানে লোক আছে ওভার ব্রিজ দরকারি না দেব। এখানে বহুত মানুষ অ্যাক্সিডেন্ট হতো। আমাদের জন্য ভালো হয়েছে, রাস্তাঘাট পাইতে ভালো হয়েছে। সিস্টেম একটু ভালো হতো, বয়স্ক মানুষের কেনা অসুবিধা। কর্ণফুলী ব্রিজের আদলে চট্টগ্রামের সুলভবহরে নির্মিত হয়েছে এক দৃষ্টিনন্দন ফুটওভার ব্রিজ, যা নগরীর সৌন্দর্যে যোগ করেছে নতুন মাত্রা। শহরের শহীদ ওয়াসিম ফ্লাইওভার ও এম এ মান্নান ফ্লাইওভারের মাঝামাঝি অবস্থিত সিডিএ অ্যাভিনিউর সুলভবহর সড়কটি শহর থেকে কক্সবাজার ও দক্ষিণ চট্টগ্রামের দিকে যাতায়াতের অন্যতম গুরুত্বপূর্ণ পথ। প্রতিদিন হাজারো যানবাহন এই সড়ক ব্যবহার করায় পথচারীদের পারাপারে দীর্ঘদিন ধরে ছিল চরম ঝুঁকি ও দুর্ভোগ। অসতর্কভাবে রাস্তা পার হতে গিয়ে একাধিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন সাধারণ মানুষ। জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে দৃষ্টিনন্দন এই ফুটওভার ব্রিজটি নির্মাণ করা হয়েছে, যা বর্তমানে শেষ পর্যায়ে রয়েছে। তবে স্থানীয়দের একাংশের মত, ব্রিজটি নান্দনিক হলেও এর উচ্চতা বেশি হওয়ায় বয়স্ক নারী পুরুষ পারাপারে কিছুটা কষ্ট হতে পারে। এই এলাকার মানুষের দীর্ঘদিনের একটা স্বপ্ন ছিল যে একটা পারাপার ব্রিজ ছিল, মানুষের যাতায়াত করতে পারবে, আসা যাওয়া করতে পারবে, স্কুলের ছেলে মেয়েরা যাতায়াত করতে পারবে সহজভাবে এবং নিরাপদ স্থান করে যাতায়াত করতে পারবে আর কি। বিদ্যুতের তারটা হয়তো অ্যাক্সিডেন্ট হয়তো কোনো এক সময় হলে হতে পারে, কিন্তু এটাতে কেবল আছে, যদি এটাতে দেখি শুনো তারা করছে কর্তৃপক্ষের দৃষ্টি আছে বলছি কি যাতে ওগুলো যাতে সম্পূর্ণ মানুষ অ্যাক্সিডেন্ট না হয়, দুর্ঘটনা না হয়, যারা যথাযথ ব্যবস্থা নেওয়া নয়। ব্রিজটা দিছে ঠিক আছে, ছেলেদের জন্য মেয়েদের জন্য সকলের জন্য ঠিক আছে, কিন্তু মুরব্বীরা এখানে উঠতে পারবে না, কষ্ট হয়ে যাবে আর কি। আর এখানে মাদ্রাসার ছেলেরা, স্কুলের ছেলেরা যাতায়াতের জন্য মানে সুবিধা হবে। একদম কর্ণফুলী সেতুর মতো হয়েছে এটা। আমাদের জন্য ভালো হয়েছে, রাস্তাঘাট পাইতে ভালো হয়েছে, কিন্তু ওইটা অনেক উঁচা হয়ে গেছে। বৃদ্ধ মহিলারা বা বৃদ্ধ মানুষগুলা উপরে উঠতে পারে না। অনেক মহিলা বা ছোট বাচ্চা স্কুল কলেজে যাওয়ার সব প্রবলেম হয়ে যায়, এই সমস্যাটা একটু সমাধান হবে। এটা একটু সমস্যা হবে, কারণ সবাই তো আর অসুস্থ রোগী আছে বা থাকে, অনেক সময় একটু সমস্যা হতে পারে। হ্যাঁ, ফ্লাইওভার সিস্টেম একটু ভালো হতো, বয়স্ক মানুষের কেনা অসুবিধা। ফ্লাইওভার নতুন মানুষ চলাচল পারাপার কেনা অসুবিধা আছে। অনেক সময় গাড়ি যাইতেছে, মহিলা মানুষ রাস্তার মাঝখানে দাঁড়ায়। ফ্লাইওভার হওয়াটা অনেক উপকার হইতেছে, যদি মানুষ পার হয়ে যায় আর কি। ডিজাইন ভালো হয়েছে। বয়স্ক মানুষ মনে কর যারা উঠতে না পারে তারা তো গাড়ি দিয়ে আসা যাওয়া করবে, কিন্তু এমনি বাচ্চা ফোলানের জন্য, মহিলাদের জন্য অনেক উপকারিত। কারণ রোডের এখানে অনেক অ্যাক্সিডেন্ট হইতো, অনেক মানুষ মারা গেছে, আমি দীর্ঘস্থায়ী আসছিলাম দেখছি। এই ফুটওভার দেওয়াতে অনেক উপকার হয়েছে। ডিজাইনটা তো সুন্দর হয়েছে, কর্ণফুলী ব্রিজের ডিজাইন দিছে আর এই ব্রিজটা হয়েছে ভালো হয়েছে। এখানে দ্বিতীয় এটা হইলো ফেলাইবার, এটাও ফেলাইবার না, দুদিকে নামতে গাড়ি রানিং থাকে, মানুষ নিষেধে গেলে অ্যাক্সিডেন্টের ভয় হয় বেশি, জন্য এই ব্রিজটা করাটা অনেক ভালো হয়েছে। যা যানজট আছিল, মানুষ আইতে যাইতে একটু কষ্ট হইতো, এটা ব্রিজ দিয়া মানুষের একটু চলাচল দি একটু ভালো হইব, যাইতে আইতে একটু কষ্ট হইব না, ওনার কল দিয়া যাইতে যাওয়া লাগতো না। এখানে বহুত মানুষ অ্যাক্সিডেন্ট হতো। এখানে 2 সদাগর মারা গেছে, হ্যাঁ রোড পাড়িতে যায়। ফ্লাইওভারটা হচ্ছে আপনার বেশি উঁচা হয়ে গেছে, কিন্তু বয়স্ক মানুষ এগুলা এরা তো উঠতে পারবে না। এগুলা যদি একটা ব্যবস্থা করা যায় তো আরো ভালো হতো। পারাপার ভিতরে আরো মনে করে ওভার ব্রিজটা দিচ্ছে উঁচা করে। যেখানে লোক আছে ওভার ব্রিজ দরকারি না দেব। এনে এখন লোক নাই, কিছু নাই, এই নিয়ে ওভার ব্রিজ তখন লাভ আছে। এই যে মোটা মানুষ উঠলে তো ফাল্লা করে দিয়ে তার লাগে লড়া যায়, বয়স্ক মানুষ দৌড়ে উঠতে পারবে। সবাই আশা করছেন এই ফুটওভার ব্রিজ চালু হলে জনসাধারণের জন্য এটি হবে নিরাপদ ও স্বস্তিদায়ক পথ চলার নতুন দ্বার। পাশাপাশি চট্টগ্রামের অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে যেখানে পথচারীরা ঝুঁকির মুখে রয়েছেন, সেখানে আরও ফুটওভার ব্রিজ নির্মাণের দাবি তুলেছেন সাধারণ মানুষ। সুলভবহরের এই রাস্তাটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ, কারণ চট্টগ্রামের গাড়িগুলো কক্সবাজারে যায় এবং কক্সবাজার এবং চট্টগ্রামের মধ্যে একটি মহাসড়ক বলা চলে। এই এলাকার মানুষের একটি দীর্ঘদিনের দাবি ছিল একটি ফুটওভার ব্রিজ। কর্ণফুলী ব্রিজের আদলে এই ফুটওভার ব্রিজটি হয়েছে এবং সাধারণ মানুষ মনে করছে এটি সম্পূর্ণভাবে হয়ে গেলে এখানে যে দুর্ঘটনা ছিল আগে, সেই দুর্ঘটনাগুলো মুক্ত হবে এবং সাধারণ মানুষ যাতায়াত করতে পারবে। চট্টগ্রামের সুলভবহর থেকে মোহাম্মদ রবিল হোসেন, 24 টিভি।